আমাদের প্রায় অধিকাংশ মসজিদেই মিথ্যা কথা লেখা বইপত্র অনেক। আমি কাউকে কটাক্ষ করছি না, এই ফাজাইলে আমলের ভিতরে 80% বেশি মিথ্যা কথা লেখা আছে। তা আপনি প্রতিদিন তো নামাজের পরে ফাজাইলে আমল পড়েন, তা আপনি সত্য কিভাবে জানবেন বলেন? যে কথা আল্লাহ রসুল বলে নাই সেই কথা আল্লাহ রসুলের নামে চালাই দেওয়া হয়েছে। খালি এটাই না, এই যে নিয়ামুল কোরআন, এর ভিতরেও তাবিজ কবজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জালিয়াতি কথাবার্তা লেখা হয়েছে। মকসুদুল মুমিনিন প্রায় পুরোটাই হচ্ছে মিথ্যার উপরে লেখা হয়েছে। 12 চন্দ্রের ফজিলাত খালি মিথ্যা, অনেক কিছু এর ভিতরে মিথ্যা রয়েছে। আমাদের দেশের মুসলমানরা পড়ে কি? মা বোনেরা কি পড়ে? এগুলোই তো আমাদের ঘরের ভিতরে আছে। আর এইগুলো বিভিন্ন লোকেরা লেখে আমাদের ইমানকে কি করে ফেলাচ্ছে। তাহলে কোরআন কি হুবহু পাওয়া যায় না যায় না? যায়। হাদিস যেগুলো আছে বিশেষ করে সিয়াসিত্তা, এগুলো হুবহু পাওয়া যায় না পাওয়া যায় না? তাহলে কেন আমি মসজিদে এইগুলো রেখে এইগুলো থেকে সরাসরি আমার পড়তে সমস্যা কি? এখানে তো কোনো ভেজাল নাই। তাহলে আমাদের কি করা উচিত? মসজিদগুলোতে মসজিদ কমিটি, ইমাম, খতিব যারা আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সিয়াসিত্তার যে কিতাবগুলো এবং আরো সঠিক যে কিতাবগুলো আছে সেইগুলো আমাদের মসজিদে নিয়ে এসে আমাদের জনগণকে সেখান থেকেই হাদিস পাঠ করে। আপনারা যে একটা ভিডিও দেখলেন, দেখুন এই জামাত নেতায় বলতেছে ওনাদের কাছে নাকি হাদিস দলিল যাই মসজিদের ভিতরে আছে সবই ভুল। তো দেখুন এই বর্তমান সময়ে এই জামাত নেতারা ওনারা যে কখন কি কথা ওনারা বলতেছে ওনারা নিজেরাও মনে হয় জানে না। তো এই সমস্ত বেফাস কথাবার্তা একজন আলেম, একজন দায়িত্ববান লোক, একজন জ্ঞানী লোক ওনারা কিভাবে বলে? এই কথাগুলো আমাদের বুঝে আসলে আসে না। তো দেখুন দর্শক, মতামত আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের মতামতটা।